আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, আজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় ওভার কনফিডেন্ট হয়ে বড় ঘোষণা করেছেন। দেখুন, বিজেপির রাজ্য নেতাদের এটা ট্র্যাডিশন রয়েছে, যখনই নির্বাচন সামনে আসে তারা ওভার কনফিডেন্ট হয়ে যায়। 2019 সালের পর এই ট্র্যাডিশনটা রাজ্য বিজেপির যারা রাজ্য নেতৃত্বের ভূমিকায় থাকেন বা রয়েছেন তাদের মধ্যে এটা দেখা যায়। 2019 সালের যে রেজাল্ট, রাজ্য বিজেপির যে রেজাল্ট, এক ধাক্কায় আপনারা দেখেছেন 18-19টা সিট, লোকসভা সিট পাওয়া সত্যি কথা বলতে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, সারপ্রাইজ ছিল বিজেপির কাছে। এবং শুধু বিজেপি নয়, সারা বাংলার মানুষের কাছে একটা সারপ্রাইজ ছিল। রাজ্যের শাসক দলেরও ঘুম উড়ে গিয়েছিল সেই রেজাল্টের পর। মমতা ব্যানার্জি তো 2-4 দিন বেরোতেই পারেনি ঘর থেকে, কালীঘাট ছেড়ে তিনি বেরোতে পারেনি, এই ধরনের সিচুয়েশন চলে এসেছিল। তারপর থেকে আমরা দেখেছি বিজেপি ওভার কনফিডেন্ট, আত্মবিশ্বাসের যে লেভেল, সেই লেভেলটা প্রায় 1000% ক্রস করে যায়। আর সেখানেই বিজেপির সব থেকে বেশি মিস্টেক বা ভুল হয়। এবারেও বন্ধুরা আমরা দেখলাম, আজ প্রেস কনফারেন্সে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে বিধানসভা নির্বাচন যদি রাজ্য পুলিশ দিয়েও করা হয় তাও বিজেপি জিতবে। ইডি সিবিআই যদি পুরো তালা বন্ধ করে, সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে তাদের যে সদর দপ্তরগুলো রয়েছে কলকাতায়, সব কিছু কাজ তদন্ত তারা যদি বন্ধ করে দেয় এই মুহূর্তে, নোটিশ পাঠা থেকে শুরু করে বিভিন্ন যে মামলা তদন্ত চলছে বা তারা করছেন সব যদি বন্ধ করে দেওয়া হয়, রাজ্য পুলিশ দিয়ে যদি নির্বাচন করা হয়, উইদাউট সেন্ট্রাল বাহিনী দিয়েও যদি নির্বাচন করা হয়, যেভাবেই বিধানসভা নির্বাচন হোক, টিএমসি হারছে, বিজেপি জিতবে বা বিজেপি জিতছে। এই ধরনের নয়, এই কোট আনকোট এই টাইপেরই মন্তব্য করেছেন আজকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখুন, এই ধরনের স্টেটমেন্টে হয়তো বিজেপির কিছু লোয়ার লেভেলের যারা কর্মী সমর্থক থাকে তারা ইন্সপায়ার হয়, উজ্জীবিত হয়, কিন্তু আলটিমেটলি বাংলার মানুষের কাছে খুব একটা গুড মেসেজ যায় না। এবং রাজনীতির সত্যি কথা বলতে গ্রাউন্ড লেভেলে খুব একটা ইফেক্ট পড়ে না, এগুলোতে কোনো কাজ হয় না। বরং যারা কর্মী সমর্থক থাকে তারা অলস হয়ে যায়, বা একটু জেলা স্তরের নেতা তারা একটু অলসতা, বা বুঝতেই পারছেন যখন একটা কনফিডেন্ট চলে আসে যে আমরাই জিতবো, তখন কাজ করা বা একটু বেশি অ্যাক্টিভ নিয়ে কাজ করার যে মানসিকতাটা, বা নিজেদের ফল্টগুলো রিকভারি করার যে সিচুয়েশনগুলো তারা ভুলে যায়। যে ভুলটা 2021 সালে বিজেপি করেছে। আপনারা আশা করি সকলের মনে আছে, লাস্ট বিধানসভা ইলেকশন ইয়ার পশ্চিমবাংলায় 2021-এর প্রেক্ষাপট যদি আপনারা দেখেন, একটু 5 বছর পেছনে চলে যান, শুধু রাজ্য বিজেপির দোষ নেই, বাংলার মানুষও ভেবেছিল এবার হয়তো দলটা শেষ হয়ে যাবে, তৃণমূল হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না। প্রত্যেকটা ডে, এভরিডে যত নির্বাচন সামনে এসেছিল, এভরিডে যেখানে তৃণমূল ভেতরে মহিলাদের নিয়ে কর্মসূচি চালাচ্ছে, মহিলাদের নিয়ে একের পর এক জনসভা চালাচ্ছে, কারণ তাদের ফুল প্ল্যানিং ছিল যে আমরা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নামক একটা প্রকল্প, একটা প্রজেক্ট লঞ্চ করবো অনলি ফর মহিলাদের জন্য, অনলি ফর মহিলা ভোট ব্যাংকটাকে নেওয়ার জন্য। আর সেই মুহূর্তে বিজেপির যেটা কাজ ছিল, বিজেপি যেটা করছিল, যদিও তো সেই মুহূর্তে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, বিজেপির কাজ ছিল তৃণমূলের সমস্ত রিজেক্টেড যে নেতা, দলের কাছে রিজেক্ট নয়, বাংলার মানুষের কাছে যারা রিজেক্ট হয়েছিল, যাদের বিরুদ্ধে বুড়ি বুড়ি দুর্নীতির এলিগেশন, গ্রাউন্ড লেভেলে যাদের ইমেজ ভালো নয়, মানুষ যাদেরকে রিজেক্ট করেছে, সেই নেতাদের যোগদান মেলার নাম করে তাদেরকে জয়েনিং করাচ্ছিল। যেখানে টিএমসির মহিলাদের নিয়ে সভা চলছে, একের পর এক জনসভা হচ্ছে, মিটিং করছে, মিছিল করছে, সেখানে বিজেপি যোগদান মেলার কর্মসূচি চালিয়েছিল। আর সব তৃণমূলের ওই জগা খিচুড়ি, বুঝতেই পারছেন, সকলকে একের পর এক জয়েনিং করাচ্ছিল, যেটা বাংলার মানুষের কাছে খুব একটা ভালো মেসেজ যায়নি। ফলো আপনারা দেখেছেন, ক্যান্ডিডেট চুজ টিকিট কার্যত সেল করা হয়েছিল, এ ধরনের এলিগেশন এসছে, আমরা বলছি না, এলিগেশন এসছিল। তো এবারও আমরা সেই লেভেলের কনফিডেন্টটা এবারও দেখতে পাচ্ছি, কারণ 2021 সালেও রাজ্য বিজেপি নেতারা ভেবেছিল হয়তো আমরা ক্ষমতায় চলে আসবো, এবারে কে মুখ্যমন্ত্রী হবেন সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছিল রাজ্য বিজেপির অন্দরে, কে কোন দপ্তর নেবেন, কে কোন মন্ত্রিত্ব নেবেন, সেই নিয়ে লড়াই শুরু হয়ে গেছিল। চিন্তা করুন, ভোট হয়নি, রেজাল্ট হয়নি, ক্ষমতায় আসেনি, তার আগে এই সমস্ত বিষয়গুলো চলছিল রাজ্য বিজেপির অন্দরে। আর এবারও আমরা সেই ধরনের রিপোর্টেই পাচ্ছি। কি বলবেন, আপনাদের মতামত লিখে জানান। যদিও মানুষ চাইছে পরিবর্তন, কারণ আমরা
গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্ট পাচ্ছি, মানুষের কিন্তু একটা মানে সত্যি কথা বলতে গ্রাউন্ড, আপনি বাসে যান, ট্রামে যান, স্টেশনে যান, পাড়ার মোড়ে যেখানেই যাবেন, আমরা যদি এই যুব ভাতা লক্ষ্মীর ভাণ্ডারকে সাইডে রেখে দিই, এই বিষয়গুলো বাদ দিলে তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। বন্ধুরা, আপনাদের এলাকায়, আপনাদের জায়গাতে এবারের এই যুব ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের যে 500 টাকা বৃদ্ধি আদৌ কোনো ইফেক্ট ফেলতে পারবে তৃণমূল কংগ্রেসের ভোটে? রাজ্য বিজেপি ভার্সেস তৃণমূলের লড়াই, এই লড়াইয়ে বিজেপিকে আপনারা কতটা এগিয়ে রাখছেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।